নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি একটা ফুলকপি দিয়ে একটা সুন্দর রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে একটা মিডিয়াম সাইজের এরকম একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আর এখন তো ফুলকপি বাজারেই অ্যাভেলেবেল হয়েছে। তো ফুলকপি যখন খুশি তখনই তুমি বাজারে গেলে পেয়ে যাবে। তো এরকম একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আর ফুলকপির এই ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে বেশি ছোট করব না, ঠিক একটু মিডিয়াম সাইজের ফুলকপি এরকম ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি। তো এই ফুলকপিগুলো সব কেটে নেব। কেটে নেওয়ার পর তারপরে এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এটাকে রেখে দেবো। তো এখন আমি গ্যাস অন করে দিয়েছি আর বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে কপিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই কপিগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। তারপরে এরকম একটু সামান্য একটুখানি ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না, শুধুমাত্র একটুখানি গরম জলে দিয়ে হালকা ফুটিয়ে নিয়েছি। তারপরে আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি আর এই কপিগুলো একটু হালকা ভেজে নেব। আর পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়েছি। তারপরে এই কপিগুলো একটু উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দিয়ে কপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো যতক্ষণ কপিটা একটু ভাজতে টাইম লাগবে, তো পরের কাজগুলো একবার করে নিই। তো চলো পরের কাজগুলো করে নিই। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে 1/3 কাপ আমি টক দই নিয়ে নিয়েছি। এটাকে এখন একটু ফেটিয়ে নেব। তো যে কোনো রান্নার আগে দইটা যদি আমি এরকম ফেটিয়ে নিই তাহলে কিন্তু রান্নাটা আরও ভালো হয়। আর ছানা ছানা ভাব যে একটু কেটে যায় সেটা থাকার ভয় থাকে না। তো দেখো এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো পেঁয়াজ এরকম কেটে নিয়েছি আর 3টে রসুন দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর এটাকে বেশ ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটাও তৈরি হয়ে গেছে, এটাও এখন সাইডে রেখে দিলাম। আর দেখো ততক্ষণে আমার কপিগুলো কিন্তু বেশ একটু লাল লাল মতো হয়ে গেছে, বেশ এরকম ভাজা হয়ে গেছে আর কালারটা দেখো বেশ সুন্দর এসছে। তো এরকমভাবে কপিগুলো সব ভেজে তুলে নেব। আর মোটামুটি ভাজা হয়েও গেছে, এর থেকে বেশি ভাজবো না। আর কপিগুলো সব এখন আস্তে আস্তে করে একটা একটা করে সব এরকম তুলে নেব। তো কপিগুলো সব তুলে নিয়েছি। ওই কড়াইতেই আমি আবারও বেশ খানিকটা একটু তেল দেবো। এখানে 2 চামচ মতো আমি এখানে তেল দিয়েছি। আর এখন ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, 2টো এলাচ দিয়েছি আর 2টো লবঙ্গ দিয়েছি। তারপরে এটাকে মশলাটাকে একটু হালকা একটু ভেজে নেব, বেশ একটু গন্ধ বেরোলে তারপরে বাকি মশলা দেব। তো এখানে আমি যে পেঁয়াজের যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি আর 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। তারপরে এই মশলাটাকে বেশ ভালো করে কিন্তু এরকম কষাতে হবে। কষাতে কষাতে যখন একদম তেল বেরিয়ে যাবে তারপর আমি বাকি উপকরণগুলো দেবো। তো ততক্ষণ আমি একভাবেই এরকম মশলাটাকে ভেজে নেব। তো দেখো মোটামুটি মশলাটা খানিকটা ভাজা হয়ে গেছে আর দইটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও পুরোটাই এখন দিয়ে দেবো। এখন দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে বেশ কন্টিনিউ এটাকে নাড়তে হবে। বেশ ভালো করে এটাকে নেড়ে নেড়ে একদম মশলার সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে। দেখো এরকমভাবে আমি মিশিয়ে দিয়েছি আর এটাকে বেশ ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। আর এখানে আমি 10-12টা কাজু পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই কাজু পেস্টটাও এখন দিয়ে দিয়েছি। তো এইটা সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপরে আমি একটু কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো আমি নুন দিয়েছি আর 1 চামচের একটু কম আমি একটু চিনি দিয়েছি। স্বাদটা একটুখানি চিনিটা দিলে খুব একটা খারাপ লাগে না। তোমরা যদি চাও এটাকে স্কিপ করে যেতে পারো আর লঙ্কার গুঁড়োটাও চাইলে স্কিপ করে যেতে পারো। কারণ আমি দেখলাম যে আরেকটু কালারটা হলে বেশ ভালোই লাগে দেখতে। দেখো লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কালারটা কিন্তু আরোটা সুন্দর এসে গেছে। তো সেই কারণে আমি এখানে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। তো এখন দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো তেলটা কিন্তু বেরিয়ে গেছে। এই রকম অবস্থাতে কপিগুলো যে ভেজে রেখেছিলাম সেই কপিগুলো সব দিয়ে দেব।
কপিগুলো দিয়ে দেওয়ার পর তারপরে এরকম ভালো করে মশলার সঙ্গে আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে দিতে হবে, তা নাহলে কপিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো সেই কারণে এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। তো মোটামুটি এরকম মেশানো হয়ে গেছে। মেশানোর পর এটাকে 2 মিনিট আমি এমনি ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখো তেলটাও বেরিয়ে গেছে আর ফুলকপিটা কিন্তু খানিকটা বেশ নরম হয়ে গেছে। আবারও বেশ ভালো করে হালকা হাতে এরকম নেড়ে দেব। নেড়ে দিয়েছি, নাড়তে নাড়তে দেখো বেশ কিন্তু মশলাটা কষে গেছে আর তেলটা কিন্তু বেরিয়েই গেছে। আর এখন আমি এখানে 1/3 কাপ আমি দুধ দিয়েছি। তোমরা চাইলে যদি একটু ঝোল খেতে চাও তাহলে একটু দুধের পরিমাণটা বেশি দিতে পারো। আর আমি আগে থেকে একটু পেঁয়াজটা এরকম ভেজে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে আমি 5 থেকে 6 মিনিট এরকম ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর দেখো 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, কালারটা অপূর্ব এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই রেসিপিটা তোমরা রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারো অথবা যে কোনো রাইসের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার ফুলকপির কোরমা। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।